ঢাকার ধামরাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ হাল চাষ দিচ্ছেন, কেউ বা বীজতলা তৈরি নিয়ে ব্যস্ত। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার ক্রয় করতে হিমশিম খাচ্ছেন চাষিরা। কৃষি অধিদপ্তরের দাবি, বাজার মূল্য ঠিক রাখতে প্রতিনিয়ত হচ্ছে মনিটরিং। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। জয়পুরহাটে অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়ি কিংবা ময়লার ভাগাড়ে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। দ্রুত কেন্দ্রগুলো সংস্কার করে চালুর দাবি কৃষক ও স্থানীয়দের। জয়পুর প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে চাষ হয় শীতকালীন সবজি। এ উপজেলার কৃষকরা সারা বছরে বাণিজ্যিকভাবে সবজি চাষ করেন। চাষিরা চলতি মৌসুমে প্রায় ২৬৫২ হেক্টর জমিতে সবজি চাষ করছেন। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পার হেক্টরে ২২ মেট্রিক টন। তবে অনুকূল আবহাওয়া ও ভালো বাজার মূল্য পেলে লাভবান হতে পারবেন এমন আশা করছেন কৃষকরা। এ উপজেলায় লাউ, ফুলকপি, শিম, টমেটো, বেগুন, গাজর, লাল শাকসহ নানা ধরনের শাকসবজি চাষ করছেন। তবে কৃষকরা বলছেন সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ক্রয় করতে হচ্ছে। তাই ভালো দাম না পেলে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সারের নিগে ঘুরে আসি, সার পাওয়া যায় না, খুব অসুবিধা, খুব কষ্ট। বর্তমানে সরকারের টাকা ২৭ টাকা কেজি বেশি, এখন মনে করেন ৫০ টাকা কেজি। মনে করেন তেলের দাম বাড়নে আমাদের হালবার চাষের দাম বেশি দিতে হয়। আগে দিচ্ছে ২৫০, এখন মনে করেন পাখি প্রতি দিতে হয় ৪০০। আমরা বর্তমান খেতগুলো করতে অনেক সারের দাম বেশি থাকে, আমরা ঠিক সার দিতে পারি না খেতে। আর হাল করতে গেলে হালের দাম বেশি রকম, আগের থেকে অনেক বেশি রকম, কোনো কিছু করে শান্তি পাই না। আর বিক্রি করতে তেমন টাকা পাই না আমরা। সারের দাম নিয়ন্ত্রণ ও বিষমুক্ত সবজি চাষে প্রতিনিয়ত মাঠে কাজ করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবারে বাম্পার আমাদের শীতকালীন সবজি ফলন হবে। এবছর আমরা আশা করছি প্রায় ২৫০০ হেক্টর জমিতে আমাদের এই কৃষি আধুনিক যে সবজি, এই রবি শস্য, রবি শীতকালীন সবজি আবাদ হবে। উৎপাদন খরচ কমাতে সরকারের হস্তক্ষেপ এবং বাজার ব্যবস্থাপনার উন্নতি হলে কৃষকদের মুখে হাসি ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV।